Hey guys, welcome to my channel দিয়া আউল। আর তোমাদের সকলকে জানাই একটা ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং। আজ হলো 31 ডিসেম্বর, দ্য ভেরি এন্ড অফ দিস ইয়ার। আজকে অনেক কাজ আছে, দাদা ঘুরতে গেছে, তাই কাজের প্রেশার অনেক, তাই ভিডিও করে উঠতে পারছি না ঠিক মতো। আজকে সকালে প্রথম কাজ হচ্ছে দাদার এই গাড়িটাকে সার্ভিসে দিয়ে আসা। তো চলো বেরিয়ে পড়া যাক। তবে তার আগে আমার খুব খিদে পেয়েছে, লাইক পেট পুজো করতে হবে। আমি ভাবছি একটু অন্য কিছু খাই, বাড়ির খাবার আজ খাবো না, আর একটু কচুরি খাবো। তো চলো কচুরি খাওয়ার পরে আমরা সার্ভিস সেন্টারে যাই, মানে আমাদের শান্তনুর গ্যারেজ। ওকে, বেরিয়ে পড়ি। হচ্ছে কচুরির তরকারি সব নিচে নেমে গেছে, ওপরে ঝোল উঠে এসছে, দেখতে পাচ্ছ। গ্যারেজে গাড়ি দেওয়া কমপ্লিট। বাড়িতে সবাই ঘুম থেকে উঠছে, কালকে বাড়ি বাড়ি করেছে, অনেক রাত্রে ঘুমিয়েছে, তো দেরি হয়ে গেছে উঠতে, জাস্ট শুতে সরি। তো এখন দেখা যাক কখন পাওয়া যায় গাড়িটা। এর নাম হচ্ছে কাল, ঠিক আছে? কোলে তিনখানাকে নিয়ে দাঁড়িয়ে আছে, ট্যালেন্টই আলাদা। হাসি। মা প্রথমে বললো আজকে লুচি খাওয়াবে, তো লুচি খাওয়াতে এসে দেখি এখানে ভাজা পিঠা করতে লেগে গেছে। আমাকে দিয়েছে, টেস্ট কিন্তু মারাত্মক। এই যে ভাজা পিঠা করছে, এই যে সুজিত দা আমাদের মই কাঁধে করে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ। কি বলবো, ক্যামেরা নয়, ক্যামেরা সব এখানে ওকে আছে, ওই যে দেখো ক্যামেরাটা লাগানো আছে, ক্যামেরা সব ওকে, কিন্তু ওপরে যে লাইটটা লাগানো আছে, চারটে লাইট আছে, একটা লাইনে চারটে লাইট আছে, মানে এমনিভাবেই সব ভাগ ভাগ করে লাগানো আছে। তো ওই চারটে লাইট তোমার পুড়ে গেছে, এগুলোকে এখন চেঞ্জ করতে হবে, স্ট্রিট লাইট। তো বছরের শেষ দিন, অনেক করে বললো যে কালকের দিনটা পুরো ফ্যাক্টরি সাইড অন্ধকার থাকবে, তোমরা একটু প্লিজ চেঞ্জ করে দিয়ে যাও। তো আমরা চেঞ্জ করতে চলে এসেছি, এবার দেখো। তো এখানে এমসিবি পড়েই আছে, দেখতে পাচ্ছ। তো ওটাই চেক করতে এলাম, কারণ কারেন্টের ব্যাপার, সব কিছু দেখে দেখে করতে হবে, না করলে চাপ হয়ে যাবে, যেহেতু উঁচুতে উঠে কাজ। আমার একটুখানি হাইটে ভয় লাগে, তারপর এটি আর কিছু না, ছোটো হাইট ঠিক আছে, বাট অত উঁচু প্রচণ্ড ভয় লাগে। এই যে আমাদের সুরজিৎ দা উঠছে একদম টপে, ওটা লাইটটা খুলে নিয়ে এসে নিচে নামবে। টেস্টার ফেস্টার দিয়ে দিয়েছি, যাতে দেখতে পাই যে কারেন্ট ফারেন্ট আছে কি নেই, সেফটি ফার্স্ট। এখানে প্রায় 56খানা মতন ক্যামেরা লাগানো আছে, আইপি ক্যামেরা, সবই বুলেট, রাস্তায় লাগানো আছে। তো এই ক্যামেরার কাজ যখন হচ্ছিল, তখন এর সাথে সাথে আমাদের স্ট্রিট লাইটেও কাজটা দেওয়া হয়, মানে যতগুলো পোল আছে প্রায় ততগুলো স্ট্রিট লাইট লেগেছে। তো এই স্ট্রিট লাইটগুলো যখন খারাপ হয়ে যায় তখন চেঞ্জ করতে আসতে হয়, সবসময় হয় না, কাবি কাবার যখন হাই ভোল্টেজ ঢুকে যায়, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তখনই চেঞ্জটা করতে হয়। বাকি সমস্ত সময় ওকেই থাকে, অসুবিধা হয় না। ক্যামেরা ফ্যামেরা সব ঠিকঠাক চলছে, ক্যামেরাতে কোনো ইস্যু নেই, শুধু এটা কারেন্টের যখন কাজ হয় তখনই চাপটা বেড়ে যায়। দেখতে পাচ্ছ এটা লাইট খুলে এলো, আর দেখো এটা মেসক্যাবের লাইট, এটা পুড়ে গেছে, মানে এতটাই হাই ভোল্টেজ ঢুকেছে, পুরো পুড়ে কালো করে দিয়েছে। সুইচ এখানে ওই এক্সটেনশনটা খুলছে, যেটা তার আটকানো আছে, এটা এবারে আমাদের নতুন লাইটে লেগে যাবে। নতুন লাইটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো নতুন যে লাইটটা আমাদের কাছে আছে, সেম লাইটই, এরকম প্যাকেজিংয়ের সাথে আসে, এটা বক্স এরকম বাবল র্যাপের সাথে আসে। তো খুললে লাইটটা আমাদের দেখাই, বক্স এরকম পুরো সাদা, এটা নতুন লাইট। আর
এটা হচ্ছে লাগানো ছিল, দেখতে পাচ্ছ? এখানে একটা যে বাস্ট করেছে, লাইটটা ক্র্যাক খেয়ে গেছে, উপরে যে কভারটা আছে পুরো ক্র্যাক খেয়ে গেছে। আর এটা হচ্ছে নতুন লাইট, একদম ওকে। মিস ক্যাবের লাইট, লাইটগুলো লাইটিং খুব ভালো হয়, মানে এক একটা জায়গায় পুরো আলো করে দেয়। তো প্রথম লাইট লাগানো আমাদের কমপ্লিট, চলেছে চা খেতে। আর ওই যে বসে আছে প্রবীরদা, উনি খাওয়াবেন চা। আমাদের প্রথম লাইট লাগানো, ওই কোথায় গেল, ওই দেখা যাচ্ছে, ওই কোথায় গেল, ওই দেখা যাচ্ছে। প্রথম লাইট লাগানো কমপ্লিট। তো এখন খাওয়া হচ্ছে আমরা চা, ছোট কাপের চা। আসতেই তখন যেই এনসিবিটা তুলেছে হঠাৎ করে কি আওয়াজ। এখন ডেসক্রাইব করা চলছে কিভাবে পুড়েছে। সেকেন্ড লাইট, এটাও পুড়ে গেছে। এটা কোথাও ক্র্যাক খায়নি, তবে এটা পুড়েছে ভালো মতন, পুরো ব্ল্যাক স্পট হয়ে গেছে। এই লাইটগুলোর একটা জিনিস খুব ভালো লাগে, সেগুলো হচ্ছে এর পেছনে যেটা তোমার ওই লাইট হোল্ডিং পাইপের সাথে কানেক্ট হয়, সেখানে কোনো স্ক্রু লাগানো নেই, আছে অ্যালাইন। উপরে মানে মহের ওপরে দাঁড়িয়ে এই লাইটগুলোকে টাইট দেওয়ার সুবিধা খুব ভালো। স্ক্রু হলে কি হয়, স্ক্রু ড্রাইভার পড়ে যাওয়ার চান্সেস থাকে। অ্যালাইন কি হলে শুধুমাত্র ওর ভেতরেই ঢুকে থাকে, মানে অ্যালাইন কিটা ঢুকে যাবে। অ্যালাইন কিটা দাও আমার দেখো, দেখো অ্যালাইন কিটা, এটা অ্যালাইন কি। তো অ্যালাইন কিটা যখন এর ভেতরে ঢুকে যাবে তখন এখানেই আটকে থাকবে, ঠিক আছে, খুলবে না। আর স্ক্রুড্রাইভার হলে এরকম লাগানো যাবেই না, এ খুলেই পড়ে যাবে। তো এই হচ্ছে অ্যালাইন কির খুব একটা ভালো জিনিস। আর টাইট হয় খুব ভালোভাবে, খারাপ হয় না, হেভি টাইট হয়, কোনো অসুবিধা হয় না। এই অ্যালাইন কিগুলো খুলে এই যে পেছন দিকের হোল্ডারটা আছে ওগুলো একটুখানি বাঁকাতে হয়, তবে পাইপের সাথে লাগে। পাইপটা একটু মোটা, তো সেই কারণে এগুলোকে খুলে পুরাতন যেই হোল্ডারটা আছে ওই হোল্ডারটা আমি লাগিয়ে দেবো। তো অ্যালাইন কিগুলো খানিক এরমভাবে আটকে দিলাম লুজ করে, যাতে ওপরে গিয়ে এরম সেট করে ঢোকাতে না হয়। তো এরম থাকলে সুবিধা হয় যে তারটাকে গলিয়ে লাইটটাকে পাইপের ভেতরে হোল্ড করিয়ে দিয়ে টাইট দেওয়া যায়। তো এটাই হচ্ছে সুবিধা। সো দেখতে পাচ্ছ এত জোর ফেটেছে, তলাতে টুকরো পড়ে আছে লাইট। তো যেই ভাঙার টুকরোটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে এই লাইটটা। সি মিলে গেল, মানে এত জোর ফাটিয়েছে, ফেটে বেরিয়ে গেছে। কী অবস্থা, মানে কতটা ভোল্টেজ পাওয়ার ঢুকেছিল এটার ভেতরে। চলো চেঞ্জ করার পালা। তো আমাদের লাস্ট লাইট রিপ্লেসমেন্ট চলছে, এটা করার পর শেষ হয়ে যাবে। আর দুখানা ক্যামেরার সার্ভিস আছে, বেরিয়ে যাব, দুটো ক্যামেরার সার্ভিস আছে একটা জায়গায়, তো সেটা করে দিয়ে ব্যাক করবো বাড়িতে। আগে আর বেশি কাজ রাখেনি, 31 ডিসেম্বর বলে কথা, বেশি কাজ করলে হয়। তো এটা হলো 4 নম্বর লাইট, এটাও দেখতে পাচ্ছ কালো স্পট হয়ে গেছে, এটাও পুড়েছে। তো এটাকেও পাল্টাতে হবে, সব লাইটগুলো পুড়ে গেছে চারটে। এই যে দাদা যাচ্ছে। তো তোমাদের কার কার এই বাবল র্যাপকে এরকম করতে ভালো লাগে? আমার তো হেভি লাগে, নিচে কমেন্টে জানাও। যা সব শেষ হয়ে গেছে, এই আছে এখনো। আমাদের এই এমসিবিটা ঠিক আছে, আর ওই দূরে দেখতে পাচ্ছ লাইটটা, দাও তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ ওই লাইটটা জ্বলছে, বাকি তিনটেও লাইট জ্বলছে, অসুবিধা নেই। চলো আমাদের কাজ এখনকার জন্য এইখানে কমপ্লিট। এবারে যাব ক্যামেরার কাছে। এখন বাজে 4:30, শান্তনু এখনও বসে আছে, মানে কত পরে আমার গাড়িটাকে ধরেছে, চকচক করছে গাড়ি, পুরো আমি চকচক করছে। তো কাজ, আড্ডা, গাড়ি সার্ভিস, এরকম করেই আমার কেটে গেল 31 ডিসেম্বর। তারপরে রাত্রিবেলা ঘরে ফিরে চলে গেলাম আমি ফেস্টে। দেখতে পাচ্ছ পাড়ার ফেস্ট, সব বাচ্চারা আনন্দ করছে, গানে নাচাকোদা করছে।
খুব মজা লাগছিল, পুরাতন দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। তারপর চলে এলো সেই সময়টা 00 আওয়ার্স অফ 1st জানুয়ারি, মানে নিউ ইয়ার। তো এভাবেই মজা করলাম সবাই মিলে, আর আশা করি তোমরাও খুব ভালো মজা করেছো, হয়তো আমার থেকে বেশিই করেছো। তো চলো, হ্যাপি নিউ ইয়ার বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, আর ভালো লাগলে আমাকে একটু সাপোর্টও করো। টাটা।